সকাল ৮টা। ছাদে এসছি একটু, সেই ছাদে সকালের মিষ্টি রোদটা উপভোগ করতে। দেখুন বছরের প্রথম সূর্যের আলোয় আমার গাছগুলো কি সুন্দর স্নান করছে। চন্দ্রমল্লিকার গলাটা ভীষণ কিচকিচ করছে। প্রত্যেকটা ডগায় দেখুন কুঁড়িতে ফুলে ভরে এসছে। আর বোধহয় ৪-৫ দিনের মধ্যেই ফুলগুলো ফুলে গাছ ছেয়ে যাবে। আজকে না গলাটা খুব ডিস্টার্ব করছে, যদি একটু অসুবিধা হয় একটু মানিয়ে নেবেন। আজ বিকেলের দিকে একটা গেট টুগেদারের নিমন্ত্রণও আছে 1 জানুয়ারিতে, তাই সকালে বেশি কিছু রাঁধবো না, একটু মাটন আর ভাত। ২০২৪ চলে গিয়ে ২০২৫-এ আমরা পা দিয়েছি। জানি না সবার জীবনে কি হয়। ও ফার্স্টেই জানাই আমার সমস্ত বন্ধুদের ২০২৫-এর ভালো থাকার শুভেচ্ছা। যেটা বলতে নিয়েছিলাম, সবার জীবনে কি হয় আমি জানি না, কিন্তু আমার জীবনের গতি কিন্তু সেই একই ঢিমে তালে চলে। এই যে মাংসটা দেখছেন, আমি এটা গতকাল রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দুঃখের বা মন খারাপে চোখের জলের পরিমাণটা বোধহয় আনন্দে হাসার থেকে একটু বেশিই যায়। তবে গত বছরটা না আমি খুব শরীর খারাপে ভুগেছি। একদম জানুয়ারি মাসে ফার্স্ট রিকশা থেকে পড়ে গেছি, আমার অনেক বন্ধুরা জানেন। আর বছরের শেষে এসেও সেই পায়েই আঘাত। তবে হ্যাঁ, ২০২৪ অনেকের জীবন থেকে অনেক উলটপালট হয়ে গেছে। বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে পড়ছে তিলোত্তমার মায়ের কথা। এখনও পর্যন্ত সেই বৃদ্ধ বাবা মা কিন্তু বিচার পায়নি। তাদের ফুটফুটে ডাক্তার মেয়েটিকে হারিয়ে, যে নৃশংসভাবে মেয়েটি মারা গেছে, যে বিচারের আশায় সারা কি বলবো আমাদের দেশ ছাড়িয়ে বিদেশের লোকও রাস্তায় নেমেছিল, তার কোনো সুরাহাই কিন্তু হলো না। এক একটা বছর বোধহয় এক একজনের জীবনে এভাবেই আসে। তাও বলি কোনো মায়ের জীবনে যেন এই দিন দেখতে না হয়। তবে ২০২৪-এ একটা জিনিস আমি খুব ভালো পেয়েছি, সেটা হলো খুব ভালো কিছু বন্ধু এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। শুধু টাকা পেলেই যে পাওয়া হয় এটা কিন্তু নয়। এই যে নিঃস্বার্থ ভালো বন্ধুরা, যারা আমাকে প্রতিদিন ভালো থাকার শুভেচ্ছা জানায়, যারা আমার আঙ্গুলের কোনো একটা জায়গায় একটু ব্যান্ডেজ দেখলে জিজ্ঞাসা করে, দিদিভাই আঙ্গুলে কী হয়েছে, এত নিখুঁতভাবে আমাকে আমার ভিডিওটা দেখে, এটা কি কম পাওয়া বলুন? আজ আমার প্রত্যেকটা বন্ধুরা যে যেখানেই থাকুক, কেউ বাংলাদেশ, কেউ ময়নাগুড়ি, কেউ হয়তো আমাদের কলকাতা বা কলকাতা ছাড়িয়ে একটু গ্রাম বাংলায় ছড়িয়ে আছে, তাদের প্রত্যেকটা ঘরের কোন কোনায় কী আছে বা আমার ঘরের কোন কোনায় কী আছে, আমরা সবাই সবার কাছে কিন্তু পরিচিত হয়ে গেছি, তাই না? কিছুদিন আগে শাইনুরের যখন বিড়ালটি মারা গেল, ও যখন খুব কাঁদছিল, আমার মনে হচ্ছিল আমি যদি ওর পাশে থাকতাম ওর মাথায় হাত বুলিয়ে দিতাম। বা সালমা অনেক সময় জিজ্ঞাসা করে, দিদিভাই তোমার শরীর ভালো আছে তো? ময়নাগুড়ি থেকে শিপ্রা জিজ্ঞাসা করে, দিদিভাই আঙ্গুলে কী হয়েছে ব্যান্ডেজ করা? এটা কি কম পাওয়া? এর মূল্য কিন্তু কখনো টাকা দিয়ে হয় না, তাই না? এটা আমরা যারা ইউটিউব করি, যারা এরকম কিছু আমরা বন্ধু পেয়েছি, তারা আমরা সবাই জানি। হ্যাঁ, আবার এমন বন্ধুও আসে, আপনারা সবাই আমরা বা আমিও বলি যে এই ধরনের স্প্যাম কমেন্ট করবেন না যে দিদিভাই বন্ধু হয়ে আসলাম, বন্ধু হয়ে এসো। আমি কিছু বলি না, কিন্তু বন্ধু করি না। আমি দেখি ঠিক একটা রাতও যায় না আমার সাবস্ক্রাইবারটা কেটে যায়। তো বলুন তো, হিসেব নিকেশ করে বন্ধুত্ব, তার থেকে না হওয়াই ভালো। থাক না ৫ জনই, ৫ জনই যেন আমার বন্ধুই থাকে, স্বার্থ থাকে না তাতে। মাংসের একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, চারিদিক ছড়িয়ে যাচ্ছে, তাই জন্য দেখুন কি ভালো একটা কালার এসছে। আমি এটা একটু ইউটিউব দেখেই শিখেছি যে তেলের মধ্যে চিনি, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ যদি একসঙ্গে মিশিয়ে নাড়া যায় খুব ভালো হয়। আচ্ছা, আমি এটা না জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, একটু গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটি মাংসে দিলে খুব ভালো একটা সেন্টও হয়, কালারটাও খুব ভালো আসে, একটা কালচে কালার আছে, দেখবেন কষাতে কষাতে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাবে। আজকে 1 জানুয়ারি, আজকে যখন আমি ভয়েস ওভারটা ভিডিওটা করেছি সেদিন ছিল 1 জানুয়ারি, একটু ভুল বললাম। আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু বাইরে বেশ ঠান্ডা।
কলকাতায় ঠান্ডা এসেছে, তবে খবর বলছে কলকাতায় বেশি দিন ঠান্ডা থাকবে না। দুপুর হয়ে গেছে, রান্না শেষ, খেতে দেবো। আচ্ছা, দুপুরবেলা আমার হাজব্যান্ড আজ 1 জানুয়ারি আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস গিফট করলো। হ্যাঁ, দেখুন, আমি প্রায়ই না প্রত্যেককে বাড়ির অভিযোগ করি, কেন আমাকে কেউ ওষুধ মনে করিয়ে দিচ্ছে না। সকালের ওষুধ খাই তো বিকেলের ওষুধ ভুলে যাই। এটা অ্যামাজন থেকে আনালাম। তো দাঁড়ান, প্যাকেটটা খুলে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা যারা আমারই মতো সমস্যায় ভোগেন, ওষুধ খেয়েছি কিনা মনে করতে পারছেন না, অথচ একটা ওষুধ 2 বার খেয়ে নিলে ভুল হবে, তারা এটা আনিয়ে নিতে পারেন। দেখুন, এই বক্সের সানডে থেকে একদম স্যাটারডে অবধি প্রত্যেকটা ডেট লেখা আছে। প্রত্যেকটা যে আলাদা আলাদা বক্সগুলো রয়েছে না, বক্সের মধ্যে 3টে ভাগ করা আছে, দেখবেন। আমি এক্ষুনি দেখাচ্ছি, আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, হয়তো একটু আগেই আপনাদের সঙ্গে কথাটা বলে ফেলছি। এটি আমার খুব কাজের হয়েছে। 1 জানুয়ারি এখন সবচেয়ে যেটা দরকার সেটা হলো শরীর খারাপ। ওষুধ ভুলে গেলে খুব সমস্যায় পড়ে যাই। এই যে প্রথম সূর্য ওঠা, মধ্য গগনে সূর্য, চাঁদ। তার মানে একটা সকালের ওষুধ, একটা দুপুরের ওষুধ, একটা রাতের ওষুধ। এটা আমার জন্য খুব দরকার ছিল। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, কারণ প্রত্যেককে দোষ দিতাম। তারাও মনে হয় মুখে না বললেও একটু একটু ছেলেমেয়েরাও বিরক্ত হতো, কারণ ওদের ঘাড়ে দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে বিকেলে এসছি একটা গেট টুগেদারে, এখানে একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমি বেশি ভিডিও করিনি, যদি কপিরাইট এসে যায়। রাত 10টা, শুতে যাব। শুতে যাওয়ার আগে মাঝে মধ্যে, প্রতিদিন লিখি বললে ভুল হবে, যেদিন আমার খুব মন খারাপ হয় বা কোনো গুরুত্বপূর্ণ একটা দিন বা গুরুত্বপূর্ণ একটা ডেট, আমি ডায়েরির পাতায় লিখে রাখি। এটা 2024-এর ডায়েরি। এর পাতা অনেক কিছু আমার জীবনের জানে, যা আর কেউ জানে না। আজকের পর থেকে এ স্মৃতি হয়ে যাবে বা অতীত হয়ে যাবে। 2025-এর একটা ডায়েরি আমার ছোটো ননদ আমাকে গিফট করেছে। কালকের থেকে ওই ডায়েরিটাই শুরু করব, কারণ আজকে খুব ক্লান্ত লাগছে এখন। এই যে 2025-এর ডায়েরি। আজকে শুধু ডায়েরির প্রথম পাতায় হ্যাপি নিউ ইয়ারটাই লিখি, যেন প্রত্যেকটা পাতায় হ্যাপির সব কথা লিখতে পারি। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডার জিনিসপত্র ভালো মতো পরে থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো দিনে, নতুন কোনো সময়। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন।